আমরা পিআর পদ্ধতিকে অ্যাকসেপ্ট করিনি, বাট সমালোচনা করিনি। সমালোচনা না করে বরঞ্চ নতুন একটা জিনিস, নতুন একটা চিন্তা আসলো দেশে, এটাকে জন্য সময় চেয়েছি আমরা, যে এই সময়টা আমাদেরকে দেওয়া উচিত, যেন সংসদে বসে ঠান্ডা মাথায় সকলে এটা নিয়ে কী করতে পারে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। কারণ ভাবিও করিয়া ভাবিও না, আমরা একটা নতুন জিনিস আমদানি করলাম, তাও আবার কি অবৈধ। বেশ কিছু জায়গায় কোনো প্রশ্নের উত্তর নাই তাদের, যেমন মার্কাকে ভোট দিলে ব্যক্তিকে দেওয়া হয় না, আমার চয়েসের ব্যক্তিকে আমি কি নির্বাচিত করতে পারছি না, এটা তো মহাসত্য। মার্কাকে ভোট দিয়েছি, আমার দল যাকে ইচ্ছা তাকে এখানে কি এমপি বানাতে পারবেন, তা আমি তো মার্কাকে যেমন পছন্দ করি, মার্কা কে নিয়ে আসলো সেটাও ভোটাররা দেখার বিষয়, তারও চয়েসের বিষয় আছে। এই জায়গাটায় কোনো উত্তর নাই পিআরের যারা পক্ষ নিচ্ছেন তাদের কাছে। 2 নম্বর, আমাদের দেশে চিরাচরিত নিয়ম এই পর্যন্ত সংবিধিবদ্ধ অধিকারও এটা, যে কোনো নাগরিক কী করতে পারে, আপনার স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারে। পিআর পদ্ধতিতে কোন জায়গায় বলা আছে যে স্বতন্ত্র থেকে যখন নাকি নির্বাচন করবে, একই ব্যক্তি তার পাশের একজন দেখা যাবে সে 5,000 ভোট পাইছে, কিন্তু অন্যান্য জেলায় যেহেতু তার দল আছে, এই মার্কার আরও ভোট আছে, সব ভোট মিলিয়ে সে 3 লক্ষ ভোট হয়ে যায়। সে যাবে কোথায়? পার্লামেন্টে। কিন্তু এক ব্যক্তি এক জায়গায় সে স্বতন্ত্র থেকে ভোট করছে, একাই 2 লক্ষ ভোট পাইছে, তার তো আর এই মার্কার তার অন্য কোথাও কি নাই, শাখা নাই। তাহলে এই লোকের অধিকারটা কিভাবে সংরক্ষিত হবে? স্বতন্ত্র প্রার্থী কিভাবে প্রার্থী হবে, তার জয় পরাজয় কিসের উপর নির্ভর করা হবে? এটা কোথাও পিআরের মধ্যে উল্লেখ নাই। এই যে অবৈধ বললাম, দুর্বোধ্য বললাম, এই দুর্বোধ্য জিনিস, অবৈধ জিনিসকে পাইকারি হারে আমরা গ্রহণ করতে পারি না, চিন্তা ভাবনা করে নেওয়া দরকার। আর সেই চিন্তাটার সবচেয়ে সুপার জায়গা হলো সংসদে বসে যদি আগামী এই ইলেকশনের পরের ইলেকশনে সকলে মিলে সিদ্ধান্ত না, আমাদের কোনো আপত্তি থাকবে না।